নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমি ফিরে এসেছি পুলি পিঠের রেসিপি নিয়ে। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো দেখো, ফার্স্টেই আমি উনানটা ধরিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আগে আমি পুলি পিঠের জন্য পুরগুলো তৈরি করে নেব। তার জন্য দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়নে। তো এখানে দেখো, আমি আলুগুলো ছোট ছোট করে একদম কেটে রেখেছিলাম, তো সেইগুলো আগে দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটেছিলাম। তো তারপরে দেখো, দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে ফুলকপিগুলোও একদম ছোট ছোট করে কাটা। তো আলু ফুলকপির তরকারি করব, ওই পুরে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, নুন। এই তরকারিটা সিম্পল একটা তরকারি হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। পিঠের ভেতরে ওই পুরটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো। তো দেখো, খানিকক্ষণ ভাজা করে নেওয়ার পরে আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো, কারণ যেহেতু ছোট ছোট করে কাটা। তো দেখো, একটুখানি 2 মিনিট রাখতেই কিন্তু সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি ওপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে এবারে নামিয়ে নেব। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তো দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এর নারকেলের আরও একটা পুর আমি তৈরি করে নেব। ওটা আমি তরকারির পুর তৈরি করেছিলাম। তো দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেলি গুড়। তোমাদের কাছে এই গুড় না থাকলে তোমরা যে কোনো গুড় দিতে পারো, বা চিনিও দিতে পারো। এটা মিষ্টি পুর তৈরি করলাম। তো দেখো, নেড়ে নেড়ে একেবারে শুকনো করে নিয়ে নামিয়ে নিয়েছি। এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গিয়েছে। তো এবারে আমি পিঠের ডোটা তৈরি করে নেব। তো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি 4 বাটি দিয়ে দিয়েছি। প্রায় তোমার 500 গ্রামের মতো চাল নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি এটা গরম জলে মাখছি, মাখানোর সময় নুনটা দিয়ে দিলাম। তো এইভাবে খুন্তি দিয়ে আগে এইভাবে দেখো কিভাবে করছি, এইভাবে মেখে নেব। নিয়ে এবার একটা থালার মধ্যে ঢেলে হালকা ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে ঠেসে ডোটা তৈরি করে নেব। খুবই সহজভাবেই এটা করে নিয়ে যায়। তো দেখো, আমি মাখিয়ে নিয়েছি, নিয়ে লেচি কেটে নিচ্ছি। আমার মেয়েও আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছে, দেখতেই পাচ্ছ। দুজনে মিলেই পিঠেটা বানিয়েছিলাম। তো দেখো, এরকম লুচির মতো লেচি করে নিয়েছি। একটু তেল নিয়ে নিলাম হাতে, যাতে পিঠেগুলো তৈরি করতে খুবই সুবিধে হয়। হাতে একটু তেল দিয়ে পিঠেটা এইভাবে খিলি করলে কিন্তু পিঠের গাটাও বেশ তেলতেলে হয়। তো দেখো, এইভাবে একটা খিলি করে নিলাম। এর মধ্যে আমি ফার্স্টে নারকেলের মিষ্টি পুরটা দিয়ে এইভাবে মুখটা আটকে নিয়ে দু সাইড এইভাবে মুড়ে দিলেই দেখো আমার কিন্তু কত সুন্দর একটা পিঠে রেডি। তো আরও একটা পিঠে তোমাদের সাথে বানিয়ে দেখাই। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এবারে দেখো, আমি যে আলু ফুলকপির তরকারিটা বানিয়েছিলাম, এবারে ওই তরকারির পুরটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটা পিঠে তৈরি করে নিয়েছি। এটার শেপটা একটু অন্যরকম দিলাম দেখলে। তো দেখো, এবারে আমার মেয়ে একটা পিঠে তৈরি করে দেখাচ্ছে। ও কিন্তু খুব সুন্দরভাবেই পিঠে তৈরি করতে পারে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, খুব সুন্দরভাবে করে নিয়েছি। দেখো, এক থালা পিঠে কিন্তু দুজনে মিলে রেডি করে নিয়েছি। তো দেখো, এখানে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে আমি তার উপরে একটা মাটির মালসা বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। আর তোমরা দেখলে মাটির মালসাটা কিন্তু ফুটো ফুটো করা, যাতে ভাপটা লাগে। তো দেখলে পিঠেগুলো কিন্তু খুব সহজেই হয়ে গেল। ওইভাবেই তৈরি করলে হয়ে যাবে, 10 মিনিট রেখে দিলেই কিন্তু পিঠে একদম রেডি। তো দেখো,
আমার কিন্তু সমস্ত পিঠেগুলোই রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিও। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই বলো আমাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা, ফিরে আসছি আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য